ডাকাতি করেছি ওই চোরকে বিশ্বাস করার জন্য, কিন্তু আমাকে না। এই না, চিঙ্গামা, যদি এই তাপ্পড় আমি ছোটবেলা তোমাকে মারতাম, তাহলে এখন আমাকে এই দিন দেখতে হতো না। দেখো, বাবা আমাকে মারলো। আইয়ো, আমার আদরে তুমি বাদর হয়ে গেছো। ওই মোটু আমার বন্ধু, মনে হয় এইবার জনের কোনো মাস্টার প্ল্যান আছে। এসো এখনই বুঝে যাব খেলাটা আসলে কি। আরে মোটু পাতলু, দেখো আমার স্যাটেলাইট দিয়ে পুরো ফুরফুরি নগর দেখা যাচ্ছে। দেখবো আজ রাতে কোথায় কোথায় চুরি হচ্ছে আর কে কে করছে। ভাই আরে এটা তো জন। আচ্ছা, জন নিজের 3টে ডুপ্লিকেট বানিয়ে রেখেছে, যে ওর জমজ আর ওর মাস্ক পরে চুরি করছে। বাহ! আর নিজে ভদ্র সেজে জেলে বসে আছে। পাতলু, কিছু একটা করো, খালি পেটে আমার মাথা একেবারে কাজ করে না। আইডিয়া! আরে পাতলু, বাহ ভাই বাহ! জন তো খুব ভালো একটা মাস্টার প্ল্যান বানিয়েছে। ও নিজে তো ভদ্র সভ্য সেজে জেলে বসে আছে আর অন্যদের দিয়ে পুরো ফুরফুরি নগরে চুরি করাচ্ছে। আজ রাতে চিঙ্গাম স্যার জনের ডেনের রেট মেরে 3জন ডুপ্লিকেটকে ধরে ফেলবে আর লুট করা মাল জন আর চিঙ্গাম স্যার দুজনে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। বাহ, জনের তো এলএম আছে, একেই বলে এক ঢিলে 2 পাখি মারা, মাস্টার মাইন্ড। আরে ভাই, জন তো চমৎকার মাস্টার প্ল্যান বানিয়েছে, কিন্তু এই জনের ডেনটা আছে কোথায়? আমার তো মনে হচ্ছে এখানে কোথাও হওয়া উচিত। শীঘ্রই খোঁজো, চিঙ্গাম স্যারকে বলতে হবে যাতে উনি রাতে রেড করতে পারে। চলো। জন, আমরা 3জন তোমার সব মাল নিয়ে চলে যাচ্ছি। বাই বাই। এখন তুমি জেলেই পৌঁছতে থাকো। পরিশ্রম আমরা করব আর মাল তুমি ওড়াবে। একদম না। জন পালিয়েছে, এবার তো বিশ্বাস হলো। ওই দেখো, আমার মাল নিয়ে পালাচ্ছ। জন দা ডনের মাল। তুমি পুলিশের সাথে হাত মিলিয়ে আমাদের ধরিয়ে দিতে চাও, নিজে ভদ্র সেজে পুরস্কার আর টাকা চুরি করার ধান্দা করছো। এখানে তো কত কত জন গো। আমি হলাম আসল জন, আমি হলাম আসল জন। এই 3জন মাস্ক পরে চুরি ডাকাতি করছিল যাতে আমাকে ফাঁসিয়ে দিতে পারে, আর এই সব হলো মোটু পাতলু চাল। আমি তো ওদেরকে ধরতে এসেছিলাম যাতে এদেরকে ধরে আপনার কাছে নিয়ে যেতে পারি। চিঙ্গাম স্যার, আগে চেক করে নি যে কে আসল জন আর কে নকল জন। চিঙ্গাম স্যার, একে ভেতরে নিয়ে যাও। এ হচ্ছে নকল জন, আমি আসল জন, আমি হলাম আসল জন। এটাও নকল আর এটাও নকল। এটা হচ্ছে আসল জন, আর এই সরকারের কাছ থেকে পুরস্কার পাবে। আরে ও নকল জন, নকল জন।
আসল জন আমি আমি এইসব আমারই প্ল্যান ছিল। এদেরকে আমি ভাড়ার টাকা দিয়ে রেখেছিলাম, এরা আমার জন্য চুরি করবে আর আমি জেলে ভদ্র সেজে মজা করব, এটাই আমার প্ল্যান ছিল। জন, চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। এই সব প্ল্যান আমাদের ছিল তোমাকে হাতে নাতে ধরার জন্য। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এটা চিঠি হলো আমার মতো সরল সাদা সিধে মানুষকে বোকা বানিয়েছো, ঠিক আছে, কিন্তু অ্যারেস্ট করে নিলে আজকাল আর কাউকে বিশ্বাসই করা যায় না। যখন পুলিশকে ভরসা করা যায় না, তাহলে অন্যর কাউকে কি করে বলবো? থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের দুজনের জন্যই জনের এই মাস্টার প্ল্যান আজ ফেল হয়ে গেল আর আইনের হাতে পড়ে গেল। থ্যাংক ইউ।